ঠান্ডা তো বেশ ভালোই পড়ে গেছে, তাই ডগিকে দেখো কেমন পাতার মধ্যে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর এইদিকে আমি চলে এসেছিলাম একটু ছাদের ওপরে, কারণ এই রোদ্রে বসবো, সেই কারণে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো বেশিক্ষণ রোদ্রে বসা যায় না, গরম লাগছে, তো একটুখানি বসবো। আর এইদিকে আমাদের 4টা গাছে 4টা মানে কলার কাজ পড়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। মানে 4টা গাছে 4টা কলার কাজ পড়েছে, আর সবগুলোই মানে একদম মোটা মোটা হয়ে গেছে, শুধু এইটাই বাকি আছে। তো কে কে কলা খাবে চলে এসো আমাদের বাড়িতে। আর তারপরে মাকে দেখছিলাম ছাদের ওপর বসে বসে এইখানে ক্যাথা সেলাই করছিল। আর এই ফলটা কালকেই মা কিনে রেখেছিল, তো এই ফলটার নাম কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি কিন্তু জানি, তো তোমরা জানাবে যে তোমাদের ওইদিকে এই ফলটা কী নামে ডাকে। আর আমাদের এইদিকে কিন্তু এই ফলটা পানি ফলই বলে। তো এইগুলোই নিয়ে এসেছি, খাবো, সেই কারণে এই যে রোদ্রে বসে বসে খাবো। তারপরে সকালে টিফিনে আমি খেয়েছিলাম এরকম মুড়ি, আর কালকের ছিল আলু মাছের তরকারি, সেটা দিয়ে মুড়িটা মাখিয়ে খাবো। তারপরে চলে গেছিলাম সোজা স্নান করতে, কারণ যাব একটু ব্যাংকে। মানে আমি তো গোষ্ঠী করি, সেই জন্য আমার গোষ্ঠীর থেকে একটু ডেকেছে, কিছু একটা কাজ আছে, সেই কারণে আমাকে একটু ব্যাংকে যেতে হবে। তাই স্নান টান করে নিলাম একটু তাড়াতাড়ি। তারপরে সোজা স্নান টান করে ছাদে চলে এসেছিলাম, কারণ প্রচুর ঠান্ডা লাগছিল। ছাদে এসেই প্রথমেই জামা কাপড়গুলো মেলে দিলাম। আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু। আর তোমাদের যদি ভালো লাগে, তোমরা উৎসাহ দিলে আমি অবশ্যই এই সব ভিডিও আরও করতে পারবো। তো তোমরা সবাই একটু আমার পাশে থেকো। তারপরে দেখো এইদিকে আমি চুলটাও ভালোভাবে আঁচড়ে নিচ্ছি, আর এত পরিমাণে আমার চুল উঠছে কি আর বলবো। তো চুল ওঠা বন্ধ করার জন্য যদি তোমাদের কোনো কিছু ছোট টিপস জানা থাকে তো অবশ্যই আমাকে জানিও। তো প্রচুর পরিমাণে আমার চুল উঠছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নিও। এতটা চুল উঠছে, এরকমভাবে যদি চুল উঠে আমি কিছুদিনের মধ্যে টাকলা হয়ে যাব। দেখো কতটা চুল। তারপরে নিচে এসে দেখি মা আমার জন্য পেয়ারা কিনে রেখেছে, পেয়ারা মাখা, তো সেটাই এখন আমি খেয়ে দিয়ে যাব ব্যাংকে। টাটা গাইস।